আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সংখ্যালঘু যুব ফেডারেশনের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আজ কলকাতা চলো অভিযান কর্মসূচি গ্রহণ করে, যার স্থান হয় টিপু সুলতান মসজিদের সামনে দিয়ে মিছিল বের করে তারা আমেরিকান দূতাবাস অবধি যায়। সেখানে গিয়ে বিক্ষোভ দেখায়। ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ইসরায়েলের নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে, ছোট ছোট শিশু ও মহিলা প্রাণ হারাচ্ছে। আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে, তারই প্রতিবাদে আজকের এই মহা মিছিল কর্মসূচি। সেই সাথে মোদি সরকার দ্বারা ওয়াকফ বিল পাস করা হয়েছে, এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকারকে। মুসলমান সম্প্রদায়ের মানুষের উপরে এই মোদি সরকারের দ্বারা করা বর্বরতা আর চলবে না। জাতির নামে বিভাজন চলবে না, তার প্রতিবাদে আজ এই মহা মিছিল। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ডাক্তার মনিরুল ইসলাম, আমাদের ছাত্র নেতা নাজমুল মানছি না, মানব না, মানছি না, মানব না, মোদী সরকারের কালা কানুন মানছি না, মানব না, মোদী সরকারের কালা কানুন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, নরেন্দ্র মোদী দিল্লি থেকে দূর হতো, নরেন্দ্র মোদী দিল্লি থেকে দূর হতো, কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, নরেন্দ্র মোদী अरे बाबू पीछे आना। দাদা ফোন বাবু চল না। বিজেপি দিল্লি থেকে দূর হটো, বিজেপি দিল্লি থেকে দূর হটো, নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী
মোদী হায় হায়, এই অমিত শাহ হায় হায়, অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। এই আজ বিকেলে মার্কিন দূতাবাস ঘেরাও অভিযানে দলে দলে যোগ দিন। প্যালেস্টাইনে শান্তিপূর্ণ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে কেন? ইসরায়েল জবাব দাও। এই আমেরিকার জারজ সন্তান ইসরায়েল হুঁশিয়ার, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা হুঁশিয়ার, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা দুর্ঘট, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা নিপাচ্ছা, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকার কালো হাত ভেঙে দাও, খুঁড়িয়ে দাও। বাতিল করতে হবে। হাত চালিয়ে দাও, হাত চালিয়ে দাও। নরেন্দ্র মোদীর কালা কানুন মানছি না, মানব না। নরেন্দ্র মোদীর কালা কানুন মানছি না, মানব না। প্যালেস্টাইনের নিরীহ মুসলমানের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে কেন? মার্কিন সরকার জবাব দাও। অবিলম্বে মার্কিন দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে দাও। অবিলম্বে মার্কিন দূতাবাস জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে এই আন্দোলন সফল করুন। এই ওয়াকফ বিল মানছি না, মানব না। আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অবিলম্বে মার্কিন দূতাবাস জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই আজ দুপুরের মার্কিন দূতাবাস ঘেরাও অভিযানে দলে দলে যোগ দিন। আজ দুপুরে মার্কিন দূতাবাস ঘেরাও অভিযানে দলে দলে যোগ দিন। দেশের সম্পত্তি দখলের চক্রান্ত মানছি না, মানব না। এই গুলি খবর তবু ওয়াকফ বিল মানছি না, মানব না। গুলি খবর রক্ত দেব ওয়াকফ দালাল আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা দূর হটো, নরেন্দ্র মোদী হায় হায়, এই অমিত শাহ হায় হায়, অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। এই আজ বিকেলে মার্কিন দূতাবাস ঘেরাও অভিযানে দলে দলে যোগ দিন। প্যালেস্টাইনে শান্তিপূর্ণ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে কেন? ইসরায়েল জবাব দাও। এই আমেরিকার জারজ সন্তান ইসরায়েল হুঁশিয়ার, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা হুঁশিয়ার, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা দুর্ঘট, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা নিপাচ্ছা, এই সাম্রাজ্যবাদের দালাল আমেরিকার কালো হাত ভেঙে দাও, খুঁড়িয়ে দাও। মোদী সরকারের কালা কানুন মানছি না, মানব না। নরেন্দ্র মোদীর কালা হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মোদী সরকারের ওয়াকফ বিল মানছি না, মানব না। বিজেপি দিল্লি থেকে দূর হটো, বিজেপি দিল্লি থেকে দূর হটো। নরেন্দ্র মোদীর মূলত কি দাবি রয়েছে, আজকে কি করবেন সেটা কি?
আপনারা জানেন যে মোদি সরকার দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় পাশ করেছে এবং পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আইনসভার মধ্যে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। তারা দেশের ধর্মনিরপেক্ষতার যে কাঠামো তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে কথা বলছেন। আমরা মনে করি নরেন্দ্র মোদী সরকারের এই অমিত শাহ এবং কিরণ রিজিজু এদের বিরুদ্ধে আইনি কারওয়াই হওয়া দরকার, আইনি ব্যবস্থা নেওয়া দরকার। কেননা আইনসভাকে লঙ্ঘন করছেন, ধর্মনিরপেক্ষ সংবিধানকে তারা অবজ্ঞা করছেন। আমরা নরেন্দ্র মোদীদের জানাতে চাই, তিনি বলছেন যে সবকে লিয়ে সবকে বিশ্বাস, তো মুসলমানদের যে বিশ্বাস তার প্রতি নরেন্দ্র মোদীদের কেন এত নাফরাত, কেন এত ঘৃণা? আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীরা এই 10-11 বছরের দেশ শাসনের ক্ষেত্রে তারা সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ, বেকারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ, চীনের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে বর্ডারের নিরাপত্তা দিতে ব্যর্থ। নরেন্দ্র মোদী আরএসএসের সরকার তারা একমাত্র সফল হচ্ছে যে তারা নাফরাত ফেলানো, তারা ঘৃণার পরিবেশ তৈরি করা, সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা এবং হিন্দু মুসলমান ভাগ করে কেবলমাত্র মুসলমানদেরকে টার্গেট করে এই দেশে তারা ক্ষমতায় থাকতে চাইছে। আমরা মনে করছি নরেন্দ্র মোদীরা ক্ষমতায় থাকলে দেশের ক্ষতি হবে এবং সাধারণ মানুষের ক্ষতি হবে। এই ধরনের মিথ্যাচারের বেসাতি করে যে সরকার, তাদের অবিলম্বে দিল্লির মসনদ থেকে পদত্যাগ করা দরকার। ভোটাভুটি সবসময় দেশের সংখ্যাগুরুরাই জিতবেন, এটা স্বাভাবিক। সেই জন্যই তো সংবিধানে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার প্রোটেকশন দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের যদি ভোটাভুটির মাধ্যমে পরাজিত করতে হয়, তাহলে দেশের কোন অঙ্ক আছে, কোন গণিত আছে যেখানে ভোটাভুটির মাধ্যমে সংখ্যালঘুরা জয়ী হয়? এটা কোথাও হতে পারে না। মানবিকতার কারণে সংখ্যালঘুরা জয়ী হয়। আর পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান সংখ্যালঘু থেকে শুরু করে সমাজের যারা দুর্বল অংশ তাদের প্রোটেকশন দিয়েছে। তারা তো বলছে এই যে যত পরিমাণ সম্পত্তি সেটা সঠিক ইউটিলাইজেশন করে গরিব দুঃখী মুসলিমদের মধ্যে সেটা কাজে লাগানো। নরেন্দ্র মোদী সরকার যদি চান যে মসজিদের সম্পত্তিকে সঠিকভাবে কাজে লাগাবেন, তাহলে নরেন্দ্র মোদী সরকার কেন চাইছেন না মন্দিরের সম্পত্তিকে সঠিকভাবে কাজে লাগাতে? আজকের আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় 13 লক্ষ মন্দিরের 13 লক্ষ একর মন্দিরের সম্পত্তি আছে, যার মধ্যে প্রায় অধিকাংশটাই 7 লক্ষ একর বেদখল হয়ে গিয়েছে। তাহলে মন্দিরের সম্পত্তি দখল করার জন্যে, জবরদখল মুক্ত করার জন্যে কেন আজকে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ নেই? কেন মসজিদের কেবলমাত্র কাগজ দেখাতে হবে? কেন কবরস্থানের কাগজ দেখাতে হবে? কেন মন্দিরের কাগজ দেখাতে হবে না? আমরা মনে করি মন্দির মসজিদ এগুলো ভারতবর্ষের ভিত্তি। মন্দির মসজিদ কোনোটারই কাগজ দেখার ক্ষমতা সরকারের নেই। এরা নির্বাচিত 5 বছরের জন্যে সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য সরকারে আসে, কাগজ দেখার জন্য আসে না। সবাই কাগজ আছে বলেই তারা নরেন্দ্র মোদীদের নির্বাচিত করেছে। কাগজ যদি না থাকতো নরেন্দ্র মোদীদের নির্বাচিত করার প্রয়োজন হতো না। নরেন্দ্র মোদীদের নির্বাচনটাও অবৈধ হয় যদি কাগজ না থাকে। প্যালেস্তাইন অত্যন্ত অমানবিকভাবে তাদের উপরে জুলুম চলছে এবং নরেন্দ্র মোদী সরকার এখনো পর্যন্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। ভারতবর্ষের বৈদেশিক নীতি হচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু নরেন্দ্র মোদী সরকার তারা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে গোপনে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়াচ্ছে। এটা অমানবিক। ভারতবর্ষের যে বিদেশ নীতি আছে
তার বিরোধী, গান্ধীবাদী যে মতাদর্শ তার বিরোধী। আমরা মনে করি যে অবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভারতকে উদ্যোগ নেওয়া দরকার, কেননা ভারত এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমেরিকান দূতাবাসে আপনি যদি পৌঁছাতে না দেয় পুলিশ কী করবে? আমরা আমেরিকান দূতাবাসে পৌঁছাবো, পুলিশের ক্ষমতা থাকলে বাধা দেবে। আমরা পুলিশের সঙ্গে লড়াই করতে আসিনি, আমরা আমেরিকান যে সিস্টেম সেটার বিরুদ্ধে লড়াই করতে বাধা এসেছি। পেলে কী করবে? বাধা পেলে বাধা টপকে যাব, মার খাবো। মোহাম্মদ কামরুজ্জামান। ডেজিগনেশন নাম আমি জানি না। মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।